আজকে দুপুরে আমি রান্না করেছি করলা চচ্চড়ি, লইট্টা মাছ, ওখানে লেবু দেখতে পাচ্ছেন। ডালটার ঘটনা হচ্ছিল গিয়ে, ডালটা আমি জাল দিতে গিয়ে পোড়া লাগিয়ে ফেলেছি। ভালোই হয়েছে, শুকনো ডাল খেতে খুব মজা লাগে। এই হচ্ছে পটল দিয়ে ভর্তা, মানে পটলটাকে সিদ্ধ করে ভর্তা করা হয়েছে। আর এই হচ্ছে আমার সেই হ্যান্ডসাম হিরো হেলাল উদ্দিন। হ্যাঁ, আচ্ছা হেলাল উদ্দিন, আপনি প্রতিদিনই খাবার খেতে গিয়ে কিছু না কিছু দোষ ধরেন। আজকে আপনি বলেন তো পটলের ভর্তাটা কেমন হয়েছে? লবণ। লবণ বেশি হয়েছে? আচ্ছা, একটু বেশি হয়েছে। তো আপনি পরে মানে বলবেন, আমি জানি আপনি লইট্টা মাছ দেখে বলবেন লইট্টা মাছটা না একটু ভেঙে গেছে। ভাই, আমি মেশিন না, আমি মানুষ, ঠিক আছে? কিন্তু আপনার খাবার খাওয়া দেখে মনে হচ্ছে আপনি খুব মজা করে খাচ্ছেন, ঠিক আছে? করলাটা খুব মজা হয়েছে। ও, করলাটা মজা হয়েছে। এটা হচ্ছে আমার মেয়ে, কন্যা। কেন মুখ ঢাকো কেন? তোমার চেহারা কি খারাপ? আশ্চর্য তো। এই যে গোলগাল চেহারা, কত সুন্দর, আপেলের মতো দেখতে সুন্দর। আর খাইতেছি। হ্যাঁ, তো খাও না, করলা মজা হয়েছে, তা লইট্টা মাছটা নাও। আচ্ছা আম্মা, তোমার বক্তব্য কি? আমি রান্না বান্না কেমন করি? একটু জোরে বলো, তুমি তো আসতে বলো কেন? ভালো পারে। তা আমার রান্নার শিক্ষা কার কাছে? তোমার কাছে। আমি তোমার মতো করে পারি? পারে। এটা চাপা। কারণ হচ্ছে গিয়ে, আমিও নানুর কাছে রান্না শিখছি, আমিও নানুর মতো পারি না, আম্মুও নানুর মতো হ্যাঁ, পারে না। এটা আমাকে খুশি করার জন্য বলছে, কিন্তু সত্যি কথা, আমার মা খুব ভালো রাঁধুনি। শুধু রাঁধুনি না, সে সাংসারিক। কিন্তু এখন অসুস্থতার কারণে রান্না বান্না করতে পারে না। তো আজকে আমি, মন খারাপ অনেক ক্ষেত্রে আছে, তারপরও খুশি থাকার চেষ্টা করছি, কারণ খুশি না থাকলে নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব। ভিডিও করতে থাকো, আমরা খায়া শেষ ও করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার খেতে হবে 2টা 5-এ। আমার দুর্ভাগ্য যে আমি ইনসুলিন দিই, তো ইনসুলিন দিতে দিতে আমার টাইম ওভার না হলে আমি খেতে পারি না। তো আজকে আমি আমার পরিবারকে নিয়ে দেখালাম, বিশেষ করে আমার জামাইকে। দেখা যাচ্ছে খুব শান্ত, কিন্তু এত শান্ত না, কিন্তু অনেক বাজি আছে। চেহারা দেখে যাবেন না। আল্লাহ হাফেজ।